এই অধ্যায়ে আমরা দেখব যে কিভাবে কোনো অবজেক্ট এবং টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। দেখুন আমাদের এখানে একটি সার্কেল রয়েছে, তো এই সার্কেলটির মধ্যে আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই তাহলে আমাদের এভাবে সিলেক্ট করতে হবে প্রথমে। এরপর গ্রেডিয়েন্ট ইউজের জন্য আমাদের এই ফিল যে বক্স রয়েছে ফিল কালারে আমাদের ক্লিক করতে হবে এবং এই ফিল কালারের নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গ্রেডিয়েন্ট। আমাদের এখান থেকে আমরা পছন্দনীয় যে কোনো গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব। সাপোজ আমরা যদি নেভি ব্লুর এই গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি কোনো টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, সাপোজ আমরা এখানে আলহেরা লেখাটি লিখেছি, তো এখানে মনে রাখতে হবে যে আমাদের টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে হলে আমাদের এই টেক্সটটিকে শেপে কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমরা এটিকে ব্রেকে পার্ট করব। এটা আমরা করতে পারি সিলেক্ট করে মডিফাই মেনু হতে ব্রেকে পার্ট অথবা কন্ট্রোল বি। তো আমরা ব্রেকে পার্ট পর্যায়ক্রমে দুইবার এখানে ক্লিক করব অথবা পর্যায়ক্রমে দুইবার কন্ট্রোল বি প্রেস করব। তো অলরেডি এটি শেপে কনভার্ট হয়েছে। এবার আমরা এটিকে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য একইভাবে ফিল কালারে ক্লিক করে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট আমরা এখানে ইউজ করতে পারি। সাপোজ আমরা রেড ডার্ক এই গ্রেডিয়েন্ট ইউজ করলাম। তো এভাবে আমরা ম্যানুয়ালি যে কোনো অবজেক্ট বা টেক্সটের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। আমরা পরবর্তী অধ্যায়ে মাল্টি কালারের গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করতে হয় সেটি দেখব।